যে লেখকরাই শুধু না, যারা জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে পরিচয় বহন করেন, লেখক, শিল্পী, চিত্রকর কিংবা মানে নানা প্রকার খেলোয়াড়, তাদের কখনোই রাজনীতির সাথে সরাসরি জড়িত হওয়া উচিত নয়। একই রকম গতবারের মতো। আর সবচেয়ে ভালো লাগছে এখানে শিরিন বকুলের অভিনয় রক্ত গরমে। আমি 2-3টা অনুষ্ঠান মাত্র দেখছি, আলোচনা বা লেখকদের, লেখকরা তো অধিকাংশই খুব সত্যভাষী নন। ইয়াং জেনারেশন খবরে বাংলাদেশে যত উৎসাহ নিয়ে এই খবরটা প্রচার হয়, আমার কাছে কোনোদিন এটা এত উৎসাহ লাগে না যে বাংলাদেশের কালচার বিশ্বে ছড়িয়ে পড়ছে। কোথায় ছড়াইছে? কারণ একটু ছোট্ট কথা আমি যেটা লালন করি সেটা হচ্ছে সত্যিকারের যারা লেখক, সাহিত্যিক, তারাই হচ্ছে এই বিশ্বটাকে সুন্দর করতে পারে, স্বাভাবিক করতে পারে। পরের দিন সকালে নাস্তার পাউরুটির ভিতর হাতে লেখা এক টুকরো কাগজ পান। সেটা একটা কবিতা, নাম পূর্ণ অভিনন্দন। সে কবিতার 27 নং পংক্তিতে উচ্চারিত জয় বাংলার পূর্ণচন্দ্র, জয় জয় আদি অন্তরীণ। 28 নং পংক্তিতে জয় যুগে যুগে আসা সেনাপতি, জয় প্রাণ আদি অন্তহীন। বইমেলাটা মূলত আমি যেভাবে পুরানো ঢাকায় বড় হয়েছি, আমি যেভাবে দেখেছি, আমার কাছে মনে হয়েছে কেউ ডাকুক আর না ডাকুক, বইমেলা যাওয়া এক ধরনের আমার দায় থেকে আমি বইমেলা যাই। রক্তাম্বর পরমা এবার জ্বলে পুড়ে যাক শ্বেত বসন, দেখি ওই কার সাজে মা কেমন বাজে তরবারি ঝানানো ঝন। সিথির সিঁদুর মুছে ফেলো মাগো, জালো শেখা জালো কাল চিতা, তোমার খর্গ রক্ত হোক স্রষ্টার বুকে লাল ফিতা। এলো কেসে তব ধুলুকো ঝঞ্ঝা, কাল বৈশাখী ভীম তুফান, চরণ আঘাতে উদ্গারে যেন আহত বিশ্ব রক্তবান। হারিয়েছি রোজ, পাখির কাছে গান শিখেছি, পাথার কাছে বাসি, মানুষ বুকে ধরেই জানা মায়া সর্বনাশী। মায়ার কাছে ছায়া রেখে দুহাতে ভরে বালি, পর করেছি ঘরের ঘিরান মধুর গেরস্থালি। ভাসতে ভাসতে দুজনে আমার সামনে দিয়ে পথ অতিক্রম করছিল। লাবণ্য যেন অস্থায়মান গুদলির রঙে লাবণ্যতা হারিয়েছে। অমিত এখন বার্ধক্যের ভারে অনেকটা নীল মধ্য কাঠ ফাটা রোদ ছেকে চামড়া, বেউনে ঠোক যত ধারালো, কাস্তেটা ধার দিও বন্ধু, শেল আর বোম হোক ভারালো, কাস্তেটা শান দিও বন্ধু। যতটুকু যাই ফিরে ফিরে শুধু আমাকেই পাই, আমার দুঃখ আমার যাতনা ফেলে দিতে চাই সমূলে, তা তো পারি না। কে কি করছে, এরা হচ্ছে মেলার আসল প্রাণ। এবং তারা অবশ্যই দুটো মেলাতেই কিছু কিছু গিয়েছে, এবং তাদের বেশিরভাগ যাদেরকে আমি যতদূর জানি চিনি, আমাদের পরিবারগুলি তো আছে যারা কোনো খবর রাখেন না, যে আমি দুঃখ থাকে, দুঃখ সোয়া পাথর আমি সুখে রাখি দূরে। আর একটা খুশির দিন, শৈশব থেকে যে কোনো বয়সে ঈদ, পরস্পরের মাঝে গড়ে তুলে শরীর। বিদেশের মাটিতেও রয়ে যায় এক শূন্যতা, উন্নত জীবন যাপনেও মেলে না পূর্ণতা। জুনিয়র অচিরা, আমার বন্ধু ছিলেন যারা